রাতের অন্ধকারে অস্ত্র দেখিয়ে ডাকাতির অভিযোগ। ঘটনাটি শীতলকুচির মধ্য শীতলকুচি এলাকার। জানা যায়, প্রতিদিনের মতো গতকালও মধ্য শীতলকুচি এলাকার বাসিন্দা প্রমথ বর্মন রাত্রি আনুমানিক 11টা থেকে 11:30 নাগাদ রাতের খাবার খাবেন। ঠিক সেই সময় 10 থেকে 15 জন কালো কাপড় পরিহিত দুষ্কৃতী তাদের বাড়িতে প্রবেশ করেন। তাদেরকে ভয় দেখিয়ে ঘরে রাখা 5টি গরু নিয়ে যায় দুষ্কৃতীরা। এর পাশাপাশি তাদেরকে হুমকিও দেওয়া হয় যাতে বিষয়টি কাউকে না জানায়। এই ঘটনা জানাজানি হতেই রাত্রিতেই এলাকাবাসীরা ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে ঘটনার তদন্ত করবে। তবে কি এই ঘটনার সাথে রাজনৈতিক কোনো যোগ রয়েছে? নানা প্রশ্ন উঠছে। তবে প্রমথ বর্মন জানান, তিনি কোনো রাজনীতি করেন না। তিনি গ্রেটারের সঙ্গে জড়িত। তার ছেলে কোনো দলের সমর্থক, কিন্তু তিনি সক্রিয় নন, এমনটাই জানান। গরুগুলো কোথায় বাঁধা ছিল একটু দেখা দেন তো। খুঁটিগুলো করি আসলে এই যে খুঁটিগুলো, এই খুঁটিগুলো দড়ি কাটিয়ে নিয়ে গেছি। কয়টা ছিল গরু? 5টা আসলে। 5টা। কটা কটা নাগাদ এই ঘটনাটা? এই 11টা 11:30টার দিকে। 11:30। হ্যাঁ। তখন ওরা কতজন আসছিল? অন্তত 15 জনের ঊর্ধ্বে আসলো। আমরা তো পিছন থেকে কত লোক আসলো দেখিনি। আচ্ছা। সামনে যেটা আসলো অন্তত 15 জনের মতন। তাদের কাউকে চিনতে পারেননি? না, মুখ বান্ধা আসলো, মাথা বান্ধা আসলো। আচ্ছা, এসে কি করলো? এখানে তো আপনারা থাকেনও দেখা যাচ্ছে। এসে কি করলো প্রথমে? মনে করো চুপচাপ দিয়ে ফোটা জল ভর দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা। কাপড় চাপড় দিয়ে এখানে গাঁছা টাঞ্চা আছে, আমরা নিয়ে ঘর আসি গেছি। আর পিছন থেকে এদিকে আমরা হিড়ম করি আসি, এখানে বলো হয়ে গেল। তাদের হাতে কি কোনো অস্ত্র বা কিছু ছিল? অস্ত্র আসলো, খাপড় আসলো, শুলি আসলো, এই যে বাসিনা, হ্যাঁ, তারপরে ছড়া আসলো, কুড়েল আসলো, এই সমস্ত জিনিস আসলো। আর আমার ওই যে চাঙাগুলোর না হাত ধরিয়া আমরা একখানে খাড়া করলে ওই পক্ষে বাইরাত যে হাল্লা চিল্লা করলে কিন্তু অসুবিধা হবে, হাল্লা চিল্লা করা হবে না। আর গরু তারপরে ওই গরু একটা একটা করে বাইর করে দেয়, আর আমরা ধরে আর আমরা বাইর করিয়া পরে চলে গেল। আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? না। বা আপনার ছেলেরা? ছেলেরা নাই। আমার শরীরের মধ্যে, হ্যাঁ, বড় ছেলে তো পিতক খায়। আচ্ছা। হ্যাঁ, তো ওকেও আমি বাধা করি যে এগুলো তুই কোনো কারণে যাস না। হ্যাঁ। মানে উনি কি বিজেপি করতো? একটা বিজেপি হানা করে হানা। কি মনে হচ্ছে আপনার, কি মনে হচ্ছে? আমার তো মনে হয় যে এটা ডাকাতির মতনই ব্যাপারটা। হ্যাঁ, মানে রাজনৈতিক কোনো বিষয়ে জড়িত না। নেই। আর আমরা পাড়া প্রতিবেশী যে হিন্দু মুসলমান যে আছে, আচ্ছা। যদি সামনাসামনি বলতে পারে যে লোকটা খারাপ, তাহলে আমরা বুঝে নিতে পারি। আর যদি খারাপ না হয় তো ওটা তো মানি নেওয়া যাবে না। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা এখন? আতঙ্কে আমরা তো বিশালভাবে আতঙ্ক আছি। কিন্তু আমাদের আবার বলে দিয়েছে কি, যদি এটার পরে যদি কাকু এই কথা বলেন তাহলে কিন্তু বিরাট অসুবিধা হবে, বাড়ি দিয়ে চলে যাবো। আপনারা কি এখন থানায় লিখিত অভিযোগ করবেন? আর থানায় লিখিত অভিযোগ করিয়েছিল, তপন গ্রহক জানাছি। হ্যাঁ। আচ্ছা। তপন গ্রহক হইল যেটা থানায় একটা ডায়েরি দেও। হ্যাঁ। আচ্ছা। মাথা বান্ধা আসলো, মুখ বান্ধা আসলো, আমরা তো চিনি পাইনি, নামটাও আমরা দিয়ে দেইনি, নাম করো। হ্যাঁ। কেউ বা কারা দিয়ে অভিযোগটা করা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আনুমানিক ওই 5টা গরুর মূল্য কত হতে পারে? মূল্য তো মনে করো লাখখানেকের মতন হবে। লাখখানেক। আপনি এমনি কি কাজ করেন?